हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो बाटा माछ। आमी काकरोल और आलू दिए बानाबो। हेवी टेस्टी है खेते। काकरोल निয়েছি কয়েকটা, आलू নিয়েছি দুইটা, টমেটো একটা আর কাঁচা লঙ্কা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিব। কাকরোলটা আর আলুটাকে কেটে নিচ্ছে। আর মাছটাকে, বাটা মাছটা আমি ভেজে নিয়েছি। বাটা মাছটার মধ্যে একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, তারপর ভেজে নিয়েছি। এখন আমি কাকরোলটা আর আলুটা কেটে নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা করে। আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি নুন পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, এখানে নিয়েছি জিরে আর কালো জিরে, শুকনা লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য, সাদা জিরে আর ধনে পাউডার, জিরে পাউডার আর নুন হলদি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল দিয়েছি। এখন আমি মশলাগুলোকে গুলে নিব। দিয়েছি হলদি পাউডার, দিব পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে আমি ভালো করে গুলে মশলাটাকে রেডি করে রাখলাম। এখন খুব ভালো করে আমি এটা গুলে রাখবো। এইভাবে গুলে বানালে মাছটা খুব টেস্টি হয় আর মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। কালারটা খুব সুন্দর আসে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি শুকনা লঙ্কা দুইটা দিয়েছি, আর দিয়েছি সাদা জিরে আর কালো জিরে ফোড়ন। খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি তেজপাতা, পেঁয়াজ রসুন ছাড়া হেভি টেস্টি হয় খেতে। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, মশলা কম দিয়ে। তারপর দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি একটু। আর কাঁকরোল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম পাতলা পাতলা করে কেটেছি। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কাঁকরোলটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। আমি সবজিটা বেশি দিয়েছি, সবজি খেতে খুব ভালো, সবজি খাওয়া খুব ভালো, ওই জন্য সবজিটা বেশি দিয়েছি। আর কাঁকরোল তো নতুন বেরিয়েছে। এখন খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে।
আর একটু সেদ্ধ হবে। আবার আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখন আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। জলটা একটু গরম করে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সবজির থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে নাড়াচাড়া করে দেখে নেব আলু আর কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আবার আমি একটু নাড়াচাড়া করে মাছগুলোকে গ্রেভির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিব আবার 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি আমার বাটা মাছের রেসিপি। হেভি টেস্টি হয় খেতে।